আবার চলে যাব ফলতায়, আবার চলে যাব ফলতায় ডায়মন্ড হারবারে। এখনো বিক্ষোভ চলছে, এখনো সেই সেম জায়গায় সমানভাবে ঝাঁটার সংখ্যা বেড়েছে। মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন, অভিজিৎ দাসকে ঢুকতে দেবেন না। অভিজিৎ দাস পাল্টা বলছেন যে যারা বিক্ষোভ করছেন তারা নাকি ক্রিমিনাল। অভিজিৎ দাস বলছেন তৃণমূলের সব গুন্ডা বাহিনী, অভিজিৎ দাস বলছেন। কিন্তু বিক্ষোভকারীদের বক্তব্য যে অভিজিৎ দাসকে পাওয়াই যায় না, এখন আবার ভোট চাইতে এসেছেন। অভিজিৎ দাস কি বলছেন দেখি। স্ট্র্যাটেজি তো এখানে তো ডিএম এসপি কে তো আমি বারবার ফোন করছি, ফোর্স পাঠান। এই কিউআর টিমকে আসার পর বারবার বলছি আপনার কেউ টিম পাঠালো না। লাস্টে আমাদের শুভেন্দু দাকে ফোন করলাম, শুভেন্দু দা বললো আমি এখনই কিউআর টিমকে বলছি, বলা পারে এলো কিউআর টিম। তারপরে এদের হঠাৎ পুলিশ পারতো না এটাকে, একটা হাইওয়েকে অবরোধ করে রেখে দিয়েছে ওরা। সেক্টর অফিসারকে ফোন করলাম যে ক্যামেরা ওখানে কেন রয়েছে, সেই সেক্টর অফিসার লোক এসে ওদের তৃণমূলের ওখানটা প্রধানের বরকে ডেকে নিয়ে গিয়ে ওইভাবে সমস্ত জমায়েত করে এজিটেশন করলো। কি অবস্থা এখন আবির? এখনো কি একই অবস্থা? দেখো, অবস্থার বিন্দু মাত্র কোনো বদল হয়নি এবং অভিজিৎ দাস এবং যারা বিক্ষোভ করছেন তাদের মধ্যে দূরত্ব অত্যন্ত কম। তারা দুজন দু জায়গাতে দাঁড়িয়ে রয়েছেন। যারা এখানকার জেলা পুলিশের যারা কিউআরটির যারা সদস্যরা ছিলেন তারা বিক্ষোভকারীদের সামনে দাঁড়িয়ে বারবার ধরে তারা বোঝানোর চেষ্টা করেছেন, যদিও বিক্ষোভকারীরা এখান থেকে সরতে রাজি নন। এবং অভিজিৎ বাবু তিনিও বক্তব্য যে তিনিও এই রাস্তা থেকে সরবেন না, তাকে সামনের বুথে যেতে দিতেই হবে ফলতাতে। ফলে তিনিও সেখানে দাঁড়িয়ে রয়েছেন, তার যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছেন তাদের ঘেরাটপে। তবে তিনি কার্যত কমিশনের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাদের বক্তব্য যে কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী যথাযথভাবে কাজ করেনি। অনেক কথা তারা বলেছিল, কিন্তু কোনো ধরনের ভূমিকা দিয়ে সকাল থেকে এখানে লক্ষ্য করতে পারা যাচ্ছে না বলে তিনি বারবার ধরে অভিযোগ করছেন। ফলে পরিস্থিতি যা ফলতা বিধানসভার মধ্যে আজকে সকাল থেকে আমরা বারবার ধরে দেখেছিলাম। প্রথম দিকে বিভিন্ন বুথগুলির মধ্যে গিয়ে অভিজিৎ দাস যে বক্তব্য রেখেছিলেন, বেলা বাড়ার সাথে সাথে অবস্থার বদল হয় এবং বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে মানুষজন অভিজিৎ দাসকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের বক্তব্য